আজ আমাদের নিয়ে যাব মা বসন্তচণ্ডীর মূর্তি যেখানে পাওয়া গিয়েছিল সেই স্থানে। পূর্ব বর্ধমান জেলার কুলে গ্রামে রাইকা দিঘির পাড়ে সেই স্থানটি। বর্ধমান থেকে বর্ধমান বেড়গ্রাম বাসে বাদুলিয়া মোড় হয়ে বাদুলিয়া খণ্ডঘোষ রাস্তায় কুলে মোড় পড়বে। এই কুলে মোড় থেকে কুলে গ্রামে যাওয়া যায়। কুলে বাজার থেকে টোটো করে মাদপুর বাস স্টপ হয়ে এই রাইকা দিঘির পাড়ে যাওয়া যায়। কুলে মোড় পেরিয়ে মাদপুর বাস স্টপ থেকেও এই রাইকা দিঘিতে পৌঁছানো যায়। মাদপুর বাস স্টপ থেকে যাওয়াই ভালো। এই মাদপুর বাস স্টপ থেকে বাঁ দিকে রাস্তা ধরে গ্রামের ভিতরে প্রবেশ করলেই দেখা যাবে ডান দিকে একটি সেমাফোর টাওয়ার। আমরা জানি সেমাফোর টাওয়ার টেলিগ্রাফ আবিষ্কারের আগে তথ্য বার্তা আদান প্রদানের জন্য ব্যবহৃত হতো। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডে এই পরিত্যক্ত টাওয়ারগুলি দেখা যায়। সেমাফোর টাওয়ার দেখার পর আমরা যাব রাইকা দিঘির পাড়ে অগ্নিকোণে। আমরা জানি বোয়াই এর অধিষ্ঠাত্রী দেবী মা বোয়াই চণ্ডী বা মা বসন্তচণ্ডী। জানা যায় 500 থেকে 600 বছর আগে মা বসন্তচণ্ডী এই রাইকা দিঘির অগ্নিকোণে শেওড়া গাছের নিচে দেবীর শিলামূর্তি পাওয়া গিয়েছিল। আরও জানা যায় বোয়াই গ্রামের বুদ্ধিমান খাঁ স্বর্ণাদেশ পান। স্বর্ণাদেশে পেয়ে বোয়াই গ্রামে তিনি মা বসন্তচণ্ডীকে প্রতিষ্ঠা করেন। এই রাইকা দিঘির পাড় থেকে মাকে কাঠের চতুর্দোলায় চাপিয়ে 108টি ছাগবলি দিয়ে বয়ে এনে প্রতিষ্ঠা করা হয়েছিল।
ষোলোই জ্যৈষ্ঠ মাসে, হ্যাঁ ওই সময় মায়ের এ হয়, সেদিন ভালো খুব বড় করে হ্যাঁ মেলা হয় চারিদিকে মেলা মানে ধরো অনুষ্ঠানটা করে। আচ্ছা, মেলা টেলাটা খুব একটা বসে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠানটা হয়। হ্যাঁ অনুষ্ঠানটা হয়। হ্যাঁ হ্যাঁ, আদি মন্দির মা উঠেছিলেন আচ্ছা থেকে। আচ্ছা, এই দিঘি থেকে, হ্যাঁ আচ্ছা, এই দিঘি থেকে উঠেছিলেন। আচ্ছা, আর তারপরে আমরা আবার সেই অনুদানের পয়সা সবাইকার ঘরে টাকাটা করে বা যেয়ে এসে হ্যাঁ মিলি করে এটা করেছি মন্দিরটা। আচ্ছা আচ্ছা, আর হয়েও গেল অনেকদিন হয়ে গেল। আর আপনার এই আটচালাটা আমাদের বিধায়ক করে দিয়েছে। হ্যাঁ দেখলাম, নাম দেখলাম। হ্যাঁ হ্যাঁ। আর মায়ের পুজো কখন হয়? মায়ের পুজো 16ই জ্যৈষ্ঠী হয়। 16ই জ্যৈষ্ঠ, ওই দিন ওই বড় করে উৎসব। হ্যাঁ বিরাট উৎসব, প্রায় 5-7 হাজার 10 হাজার লোক খায়। হ্যাঁ আমাদের খায়, আমাদের তত্ত্বাবধানে সব হয়। হ্যাঁ, আর ওই চেয়ে হ্যাঁ সবার সাহায্যে, হ্যাঁ সবার সাহায্যে পুজোটা হয়। কি নাম দাদা আপনার? আমার নাম উত্তম কুমার দত্ত। গুরু লাফাতাল হতে চলে এলো। যে আপনারা মন্দিরে এসেছিলেন? আচ্ছা আচ্ছা, পুজো দিয়ে আপনারা আসেন মাঝে মাঝে এখানে। মায়ের তো আদি মন্দির এটাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে বাপের বাড়ি। আচ্ছা, এটাই রাইকা দিঘি।
লোকেশন ন্যাচারাল বিউটিতে ভরা। নমস্কার, বলছি দাদা আমরা যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, মন্দির সম্বন্ধে একটু বলুন, মায়ের সম্বন্ধে। মায়ের মন্দির সম্বন্ধে হ্যাঁ, আদি মায়ের স্থান এটা, এটা তাই জন্য সব অনুদানের উপর নির্ভর করে। হ্যাঁ, আচ্ছা, এখানে সব যাত্রী সমাগম নাই। আচ্ছা, হ্যাঁ, মন্দির আমাদের নিত্য পুজো হয়, হ্যাঁ। মায়ের ভাত ভোগ হয়, অন্ন ভোগ হয়, নিত্য আছে, নিত্য শীতল হয়, আচ্ছা, আরতি হয়, হ্যাঁ। মায়ের আরাধনা সবটাই হয়। আর বড় আকার উৎসব আকারে বড় হয় 16ই জ্যৈষ্ঠী মায়ের উদ্বোধনের দিন। আচ্ছা, আর এমনি গ্রাম্য সোলানা পুজো হয়, চারবার। কেউ যদি ভোগ খাবার ইচ্ছা হয়, হ্যাঁ, ওই আনতে হবে, কিছু আনতে হবে, নাহলে পয়সা দিতে হবে, আপনারা কিনে খাওয়াতে হবে। কি নাম দাদা আপনার? প্রণবানন্দ ব্যানার্জি। একটা ফোন নম্বর বলুন, যদি কেউ পুজো দিতে আসে বা ভোগ দিতে আপনার সঙ্গে 62 94 34 28 76। হ্যাঁ, এই নম্বরে কন্ট্যাক্ট করলে আপনি পুজোর ব্যবস্থা বা ভোগের ব্যবস্থা করে দেবো। মা ওইখানে এই পুকুরেতে চান করে ওই গাছতলায় চুল শোকাতে। আচ্ছা, আমাদের গুরুদেবকে দেখা দিয়েছিল। আচ্ছা, আচ্ছা, এখানে মা এই কাছে ছিল, ওই যে আগেকার দেয়াল। আচ্ছা, এখনো রইল। যাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগেকার প্রথম দেয়াল। আচ্ছা, দেয়াল রক্ত করা হয়নি। এই দেওয়ালটা আদি দেওয়াল, তাই তো? এটা আগে দেওয়াল।
মন্দিরের সামনে বয়চণ্ডীর আদি মন্দির দেখা যাচ্ছে দূরে দেখা যাচ্ছে বয়চণ্ডীর মা বসন্তচণ্ডীর মন্দির দর্শন করার পর কুলে গ্রামের ভিতরে আছে কুলেশ্বর শিব মন্দির, সেখানে গেলাম।